গোটা জিরে 2 টেবিল চামচ, মিক্সির ভেতর গোটা জিরে, আদা কুচি আর লঙ্কা কুচিগুলো নিয়ে নিলাম। আদা একটা 2-3 পিস মতো হলেই হবে, আর লঙ্কা নিতে হবে 4-5টা মতো। আমি মাঝারি সাইজের একটা বেগুনকে, দেখতেই পাচ্ছ, বেগুনগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এটা আমাদের গাছের বেগুন। এখানে আমি 2টো আলু বনিয়ে নিয়েছি। 2টো আলুকে আমি 4 টুকরো করে 8 টুকরো হয়েছে। আদা, জিরে আর লঙ্কাটাকে মিক্সিতে দিয়ে আমি পুরোটা পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে আমি কিচেন চিমনির সুইচটা অন করে দিচ্ছি। এরপর রান্নাটা আমি শুরু করব। তেলটা গরম করে নিতে হবে। দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে 5 ফোড়ন দিতে হবে। তারপর মাছগুলোকে ছেড়ে দেবো। তোমাদের মনে হচ্ছে যে 5 ফোড়নটা আমি আগে কেন দিলাম? কারণ আমি মাছগুলোকে খুব হালকা করে ভাজবো। এটা একটা হেলদি খাবার। তো সেক্ষেত্রে 5 ফোড়নের যে ফ্লেভারটা, সেটা মাছের মধ্যে চলে যাবে, মানে আগের থেকে দিলে। যদি আমি আগে থেকে না দিই তাহলে ওই ফ্লেভারটাই আসবে না। এরপর আমি একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিলাম। এরপর আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলু আর বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো গাছে, যেহেতু ওষুধ ইউজ করা হয় না, সেজন্য এগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর না। এবার আমি হালকা করে একটু ভাজার পর আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ মতো হলুদ দিতে হবে। পরিমাণ মতো লবণ।
দেখো আমার আলু বেগুনগুলো মোটামুটি হালকা করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে সেই আদা জিরে আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটা সমেত আলু বেগুনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই যে আওয়াজটা আসছে এটা কিন্তু আমার কিচেন চিমনি মানে মেশিনের আওয়াজ। মেশিন বন্ধ করে রান্না করলে যেহেতু লঙ্কা দিয়ে রান্না করছি সারা ঘরে ধোঁয়াটা ছড়িয়ে যাবে আর আমার বাচ্চাটার কাশি হবে, যে কারণে আমি এভাবেই করছি। মশলাটা অ্যাড করার পর দেখো কি সুন্দর একটা গামাখা ফ্লেভার এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার একটু ভালো করে কষাতে থাকবো, সুন্দর করে কষাবো। মোটামুটি কষে এসছে, এবার কি করবো দেখো কি সুন্দর কালার এসছে। এবার আমি এটার মধ্যে জলটা দিয়ে দেবো, তার কারণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু মিক্সিতে মশলা করেছিলাম তো মিক্সিটা ধুয়ে জলটা দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে। দেখো ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে। এবার দেখতেই পাচ্ছ এটা ফুটতে শুরু করেছে, দেখো এটা ফুটছে। যেহেতু এটা ফুটছে তো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো এবার অ্যাড করব। যেহেতু আমি আজ সিঙ্গেল তো সেজন্য একজন মানুষের জন্য আমি 2 পিসই বানাচ্ছি, কারণ বেশি বানালে খাওয়ার লোক নেই। আমি একাই আছি, আপাতত একার জন্যই বানাচ্ছি। শুরু করছে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢেকে দিলেই হয়ে যাবে। আসলে একাই রান্না করা আর একা হাতে ভিডিও করা এটা খুব মুশকিল হচ্ছে, তো এই জন্য আমি একটা অনলাইনে স্ট্যান্ড অর্ডার দিয়েছি, চলে এলে খুব সুবিধা হয়। দেখি কত তাড়াতাড়ি আসে, এখনও 2 দিন লাগবে আশা করছি। যাই হোক, তো এবার এটাকে ঢেকে দিতে হবে, কারণ ফ্লেভারটা তবেই ভালো আসবে। এই যে এটা ঢাকা দিলাম, এবার কিছুক্ষণ হোক।
গাইস দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল অলমোস্ট ডান, আর বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, ঠিক আছে। সো গাইস আজকে মাছের ঝোলটা বানালাম, কারণ এখন ভাবছিলাম যে বানাবো না, তারপর আবার ভাবলাম যে না বানিয়ে রাখি, কারণ আমার লাগবে ওটা খেতে, আর আমি একাই আছি বাড়িতে। সো সেই জন্য 2 কেজি বানালাম, বেশি বানালাম না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা নতুন, চ্যানেলটা নতুন, তো যাই হোক তোমাদের সাপোর্টটা খুব দরকার। তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আমার রিচ হয়ে যায়, ইউটিউবটা রিচ দিয়ে দেয়। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখো ডিলিশিয়াস মাছের ঝোলের যে রেসিপিটা আমি এতক্ষণ ধরে বানালাম সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে দেখতে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।